আমরা চাকরি করতাম, ওই সঙ্গীটা কইছি গিয়া টেকনাফে একটা ডালার কাজ চলতেছে, অনেক ভালো টাকা পাওয়া যাবে। এ বললে আমাদেরকে সন্ধ্যাবেলা আনছে, আয়না একটা ঘরের মধ্যে রাখছে, গিয়া তোমাদেরকে মালয়েশিয়া গিয়া করা হবে, ট্রান্সফার করা হবে। তো আমরা যখন না করছি আমাদেরকে অনেক মারধর করতে চাইছিল, ধমক দিচ্ছে, কইতেছে বেশি বাড়াবাড়ি করলে তাহলে ভোট দিয়ে ফেলাই দেবো। তোমার বাড়ি কই? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে আমি এক দালাল না মালয়েশিয়া থাকে, হ্যাঁ, তার নাম হলো খুকুন, আর একটা তার নামটা ভুলে গেছি গা। তো হারা দুজনে 1,20,000 টাকা আমি দিছিলাম মালয়েশিয়া যাওয়ার জন্য। মালয়েশিয়া যাওয়ার জন্য আমাকে ভিসা দিব বলছে, কোম্পানি থেকে ভিসা দিবে বলছে, তোমাদেরকে ওই যে টুরিস্ট ভিসা দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, ভিসা লাগাইছে এখানে কিচ্ছু লাগে না। আমাদের বলছে তোমরা ওই এজেন্সি ধরছে, দালাল ধরছে, মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া বোন থাকে? হ্যাঁ, বন্ধু আছে। দুইটা বোন? কারে টাকা দিছো মালয়েশিয়া যাওয়ার জন্য? ঠিক আছে, চিয়ানো দিয়ে গুদানো ওখানে যাই টাকা দিবা? হ্যাঁ, হেডে যাইলে পৌঁছলে দিব দেন হইলে 3 লাখের ধরে ফেললানের জন্য। 3 লাখ নাকি দুজন মিলে 3 লাখ? দুইজন একজনের 3 লাখের ধরে। আমরা গত 8 ডিসেম্বর গোপন সূত্রে তথ্য পেয়েছিলাম যে আমাদের টেকনাফ গভীর সাগর দিয়ে মানব পাচার সংগঠিত হতে যাচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্যক্তিবর্গকে প্রলোভন দেখিয়ে বিমানে মালয়েশিয়ায় পাঠানোর নাম করে বেসিক্যালি তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে জোরপূর্বক পাহাড়ে নিয়ে যাওয়া হয় অপহরণ করে এবং সেখানে তাদেরকে অর্থের বিনিময়ে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে পাহাড় থেকে তাদেরকে গভীর সাগর দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশে পাঠানোর পরিকল্পনা ছিল। সেই মুহূর্তে আমরা সাগর থেকে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই এবং পরবর্তীতে আমরা ভুক্তভোগীদেরকে আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমরা তাদের মধ্যে আত্মগোপন করে থাকা অপরাধীকে শনাক্ত করতে পারি এবং এরপরে আমরা দীর্ঘ তদন্ত শেষে এই অপরাধী বা মানব চক্রের অন্যান্য যে সম্পৃক্ত সদস্য আছে তাদের ধরার জন্য ফাঁদ পাতি এবং আমরা চক্রের একটি সদস্যকে ধরতে সমর্থ হই। এছাড়াও আমরা আবিষ্কার করি যে এই চক্রের এখনো সদস্য রয়েছে যারা মালয়েশিয়া অবস্থান করে এই চক্রটিকে এই ধরনের মানুষদেরকে প্রতারণায় সহযোগিতা করে থাকে। তা আমরা আশাবাদী ভবিষ্যতেও আমরা এই চক্রের অন্যান্য যারাই এখনো চেষ্টা করছে তাদের সকলকে আইনের হাতে সোপর্দ করতে সক্ষম হব। আমি এখানে এক দালালের মাধ্যমে আইয়া ধরা খাইছি আর কি মালয়েশিয়া যাওয়ার জন্য। তো এই আমাদেরকে উদ্ধার করতে বিজিবি সাহেবরা, বিজিবিরা আমাদেরকে উদ্ধার করছে, উদ্ধার করে আমরা এখানে আসতে পারছি। তার উদ্ধার না করলে আজকে আমরা কিনা হয়ে যেতাম। আমাদেরকে আইন নিয়ে আরেক জায়গায় আইন আটক করে লেছে, যেন আমরা যোগাযোগ পুরো বন্ধ করতে পারি। আমাদের মোবাইল টোবাইল যা সব কারে নিচে তারা আমাদের লোক, আমরা 6 জন লোক আইছিলাম, তারা 4 জন ভাগ্যা গেছে চলে লেগেছে যে। আর ওই বিশ্বাস তো করছি আমার বিয়ে যখন আছে তার আপন ভাই আছে, আবার যে হারনের নিজস্ব হালা আছে, আর বাগিনের হাজবেন্ড আছে, তার নিজস্ব লোক সব। এই কাম জানি করবো এটা তো আমরা জানি। টেকনাফ একটা ডালার কাজ চলতেছে, অনেক ভালো টাকা দেওয়া হবে, আমার সাথে আসো, মানে আমি গিয়া করে দেবো, টাকাটা ভালো এই বলে ওর সাথে আইসি রাতে 6 তারিখ সন্ধ্যাবেলায়। আস্তে আস্তে উনি আমাদেরকে একটা বাসায় রাখছে, এরপরে জানতে পারলাম যে আমাদের ওই বিক্রি করে দিয়েছে। তো এরপরে আমরা বাইরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা বাইরে পারি না, আমাদের মোবাইল টোবাইল সবটাই নিয়ে নিছি। 7 তারিখ সন্ধ্যাবেলায় এই বুড়ের মধ্যে উঠাই দেওয়া হয়েছে। বেশ চলে আসার পরে আমাদেরকে এই বিজিবিরা উদ্ধার করছে। আরো 1 বছর আগে মালয়েশিয়া যাওয়ার জন্য এক দালালকে টাকা দিই, দেওয়ার পরে সে আমাকে 1 বছর ঘুরাইছে। ঘুরানোর পরে টাকার জন্য আমি চাপ দিছি, সে আমার টাকা দেয় না। পরে আমাকে বলে যে একটা পেয়েছি, এজেন্ট পেয়েছি, আপনাদেরকে এই মালয়েশিয়া নিয়ে আসবো টুরিস্টে। তারপরে আমরা সমস্যা বুঝে আমরা আসলাম টেকনাফ আসার পরে আমাদেরকে কক্সবাজার ট্রলার ছাড়ার পরে আমাদের এই ঢাকাইতে ধরার পরে আমরা আমাদের যে ট্রলার চালক সে অনেক কষ্ট করে আমাদেরকে নিয়ে গেছে, কোনো রকম বাঁচায় নিয়ে ওই নামাই দিছে, সাগরের এক পারে নামাই দিছে। নামানোর পরে ওখানে বিজিবি স্যার ছিল, তারা আমাদেরকে উদ্ধার করে। ঠিক আছে, উদ্ধার করার পরে আমাদেরকে তারা ক্যাম্পে নিয়ে আসে। আর আমরা তো নতুন জীবন ফিরে পাইছি শুধু বিজিবির কারণে। বিজিবি আমাদেরকে উদ্ধার করছে, হেফাজতে রাখছে, না হলে আমরা এতটুকু নতুন জীবন। আমাদেরকে সুন্দর করে খাওয়াইছে, মেহমানদারি করছে।